নদিয়ার রানাঘাটের মাটির তলায় মিলেছে জ্বালানির ভান্ডার, আর নিয়ম মেনে খনন করতে আগ্রহী কেন্দ্র। এমন কথা জানালেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তবে রানাঘাটের মাটির নিচে জ্বালানি ভান্ডারের খোঁজ আগেই পেয়েছে ওএনজিসি, কেননা তারা সেটি খনন করে জানতে পেরেছিল চলতি বছরের এপ্রিল মাসে। তবে ওই জ্বালানি তোলার ব্যাপারে প্রাথমিক কাজ হিসেবে পাইপলাইন বসানো সহ অন্যান্য প্রয়োজনীয় একাধিক পদক্ষেপও করা হচ্ছে। এদিকে সংসদে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের প্রশ্নের জবাব হিসেবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী। তিনি গত বৃহস্পতিবার এমনও জানিয়েছেন, বর্তমানে অনুসন্ধানের কাজ কতটা এগিয়েছে তার উপর ভিত্তি করে উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করে ফেলেছে কেন্দ্র। পরিবেশগত সহ অন্যান্য ছাড়পত্র সংগ্রহের কাজ চলছে। তিনি এও বলেন, রানাঘাটে খনিজ জ্বালানির অস্তিত্বের কথা জানা গিয়েছিল চলতি বছরের এপ্রিল মাসে, আর তারপর থেকে দীর্ঘ এই 8 মাস ওই ব্যাপারে কতটা কাজ এগিয়েছে, কেন্দ্র কি কি পদক্ষেপ করেছে, লোকসভায় মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। ফলে সাংসদের ওই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন, 15ই এপ্রিল রানাঘাটে খনিজ জ্বালানির অস্তিত্বের সন্ধান মিলেছে, আর একে আবিষ্কার হিসেবে উল্লেখ করা হয়েছিল ওই সময়ই। কিন্তু কতটা হাইড্রোকার্বন রানাঘাটের মাটির নিচে রয়েছে তা এখনো পরিমাপ করা সম্ভবপর হয়নি, আর মূল্যায়নের জন্য 2027 সালের 9ই মে পর্যন্ত সময় রয়েছে। জমির মূল্যায়ন পর্যায়ের পর সেখানে হাইড্রোকার্বনের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। এখনো পর্যন্ত অনুসন্ধান যতখানি এগিয়েছে তার উপর ভিত্তি করে একটি উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। পাইপলাইন বসানো থেকে শুরু করে খনিজ উত্তোলনের জন্য পরিকাঠামোগত যা যা প্রয়োজন তার বন্দোবস্ত করা হচ্ছে। তবে রানাঘাটে খনিজের উত্তোলন শুরু হলে পরিবেশের উপর তার কতটা প্রভাব পড়বে সে বিষয়ে একটা সমীক্ষা করা হবে। সেই সাথে ওই এলাকার বাসিন্দাদের মতামত নেওয়া হবে। প্রয়োজনীয় ছাড়পত্র এবং সম্মতি পাওয়ার পরই বিভিন্ন সংস্থা রানাঘাটে খনিজের অনুসন্ধানের কাজ শুরু করতে পারবে বলেই সূত্রের খবর। সাংসদ অবশ্য সংসদে ওই মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, কতদিনে রানাঘাটের ভান্ডার থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করা সম্ভব। অবশ্য সেসব নির্ভর করছে রাজ্য সরকারের সম্মতির চিঠি আসার পর। উল্লেখ্য, এর আগে জগন্নাথ সরকারের প্রশ্নের উত্তরেই কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের প্রায় 100 বর্গ কিলোমিটার জমিতে খননের অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্র। উত্তর 24 পরগনার অশোকনগর ছাড়াও একাধিক জায়গায় খনিজ তেলের সন্ধান মিলেছে, কিন্তু রাজ্যের অনুমতি না মেলায় খনন শুরু করা যায়নি। আর এবার রানাঘাটে খনিজ জ্বালানির ভান্ডার আবিষ্কার এবং তার অগ্রগতির বিষয়েও তথ্য জানালো কেন্দ্র। নিশ্চয়ই এদেশের শিক্ষিত মানুষজন জানেন, পেট্রোলিয়াম বা খনিজ তেল বিবেচিত হয় দেশের সম্পত্তি হিসেবে। তবে কোন রাজ্যের মাটির তলায় এই সম্পদ থাকলে কেন্দ্রকে সেখানে খননের জন্য রাজ্যের কাছ থেকে পেট্রোলিয়াম মাইনিং লিজ সংগ্রহ করতে হয়। সেজন্য 2020 সালে অশোকনগর থেকে খনিজ তেল উত্তোলনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে পিএমএল এর আবেদন জানায় খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন অর্থাৎ ওএনজিসি। অভিযোগ, দেখতে দেখতে 4 বছর পার হলেও পিএমএল দেয়নি রাজ্য সরকার। কেন্দ্রের তরফে মোট 19টি চিঠি পাঠানো হয়েছে রাজ্যের কাছে। এর মধ্যে 14টি চিঠি গেছে ওএনজিসি থেকে, 3টি চিঠি রাজ্য সরকারকে পাঠিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। তাছাড়া ডাইরেক্টরেট জেনারেল অফ হাইড্রোকার্বন থেকে আরো 2টি চিঠি দেওয়া হয়েছে, কিন্তু অভিযোগ এখনো রাজ্য সরকারের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। আমার মনে হয় কি এর পেছনে ষড়যন্ত্র আছে। মমতা ব্যানার্জি কি দেশের উন্নতি হোক, বাংলার উন্নতি হোক এটা চায় না, বা আরবের ওপর থেকে নির্ভরশীলতা কমুক এটা বোধহয় চাইছে না। সেই কারণে তার পক্ষ থেকে যতটা সহযোগিতা প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি না। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।